রাজপথ থেকে অলিগলি শিল্পাঞ্চলের সর্বত্র আমরা আছি সত্যের মুখোমুখি। শিল্পাঞ্চলের সেরা খবর, সেরা তথ্য, সেরা বিশ্লেষণ। ইন্দাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। 4 जून को ब्लड डोनेशन कैंप है। कम से कम 500 यूनिट ब्लड संग्रह किया जाएगा। उसके बाद आई चेकअप कैंप है, जो बुजुर्ग लोग को मोतियाबिंद वगैरह है उन लोगों को फ्री ऑफ ट्रीटमेंट कराएंगे। उसके बाद 10 डॉक्टर बैठेगा। जो छोटे भाई बहन पूरे शिल्पांचल में 75% से जो ज़्यादा ले उनको सम्मानित करेंगे और साथ में उपहार भी रहेगा। और हम लोगों ने जो प्लान किया है, 21 जो रिटायर्ड टीचर रहेंगे, 21 सफाई कर्मी रहेंगे, 21 नर्सेस रहेंगी, 21 डॉक्टर रहेंगे जो रिटायर्ड है, इनको हम लोग सम्मानित करेंगे। और मैं आग्रह करता हूँ, मैं निवेदन करता हूँ, मैं रिक्वेस्ट करता हूँ पूरे शिल्पांचल से, सभी माताएं बहन बुजुर्ग भाई बुजुर्ग से कि आप लोग इस प्रोग्राम में महादान रक्तदान शिविर महसूस करेंगे। आप आएँ और आपको भव्य स्वागत के लिए कृष्णा प्रसाद का पूरा टीम यहाँ पे आपको नमस्तक मिलेगा और आपको यहाँ भव्य स्वागत होगा। बहुत बहुत धन्यवाद। जय हिंद, भारत माता की जय। जय जय श्री राम। নমস্কার, শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকে ইন্ডাস নিউজ সত্যের পাশে, সময়ের সাথে সংগ্রামী রুমকি। চলে যাবো সরাসরি বিস্তারিত খবরে। সোমবার আসানসোল পৌর নিগমে মে মাসে বোর্ড মিটিং সম্পন্ন হলো বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ের মধ্যে দিয়ে। এদিন এই বোর্ড মিটিং এ উপস্থিত ছিলেন মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, যুগ্ম ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক, এমএমআইসি গুরদাস চ্যাটার্জি, ইন্দ্রাণী মিশ্র সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরেরা। এই বোর্ড মিটিং এর সম্বন্ধে মেয়র কি বলেছেন আমরা শুনে নেব। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা 14তম বোর্ড মিটিং শুরু করছি। প্রথমে আমরা কনডোলেন্স ব্রিজ পার্টির নেতা যেহেতু আমাদের গত 3 দিন যেভাবে প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল, বিভিন্ন জায়গায় গাছ, অনেক জায়গায় পোল পড়ে লাইট কারেন্ট ছিল না, জলের 2-3 দিন ভীষণ অসুবিধা হয়েছিল। সেটাকে মানে ম্যানেজ করে যেভাবে স্যানিটারি ডিপার্টমেন্ট এবং আমাদের জলের যারা আধিকারিক আছে, জলের যারা স্টাফ আছে, তারা যেভাবে সুন্দরভাবে বানিয়ে আবার মানুষকে জল পৌঁছে দিয়েছে, তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। এবং কাউন্সিলররা রাস্তায় নেমে এই প্রাকৃতিক দুর্যোগে কাজ করেছে। তো আগামী দিনে ওটাই করা হলো যে যেখানে যে অসুবিধা হবে সাথে সাথে জানানো, সেখানে সাথে সাথে টিম পৌঁছাবে। জলটাকে মানুষকে কন্টিনিউ করতে হবে। জলের এখনও কিছু জায়গায় অসুবিধা রয়েছে, সেটা জলটাকে কন্টিনিউ ভালো করার জন্য বলা হয়েছে। তাছাড়া ডেভেলপমেন্ট যেখানে যা অসুবিধা আছে সেই অসুবিধাগুলো তুলে ধরেছে সবাই। না নতুন কিছু না, নতুন হয়েছে যেটা বড়োতে যেগুলো অসুবিধা হচ্ছিল, বড়ো চেয়ারম্যানদের সাথে মিটিংয়ে আমাকে যেটা বলেছিলেন যে ওদের একটা আপাতকালীন কাজ, মানে হঠাৎ হয়তো কালোহাট বানাতে হবে, তো সেটাকে প্রসেস করতে আমাদের এই অফিসে জানাতে সেটাতে হয়তো 1 মাস 1.5 মাস লেগে যাবে। তো সেটার জন্য 7 লক্ষ টাকা করে পার বড়োতে স্যাংশন করা হলো। তারা পুরো বছরে 7 লক্ষ টাকা টেন্ডার একটা করে রাখবে, সেটাতে 7 লক্ষ টাকা পর্যন্ত কাজ করতে পারবে, তারা নিজেরাই কাজ করে নেবে। সেটাতে আমাদের এখানে টেন্ডার হবে না, সেটা ওরা নিজেরাই করে নেবে। মানে 1 বছরের টেন্ডারটা 7 লাখ টাকার উপরে এক বছরের টেন্ডার হবে। সেটাতে তারা ড্রেন হোক, ছোট্ট ড্রেন, যেখানে এমার্জেন্সি কাজ আছে, হয়তো 50,000, হয়তো 1 লাখ, হয়তো 40,000, হয়তো 20,000, 10,000, 5,000 টাকা যেগুলো কাজ আছে তার সাথে সাথে করিয়ে নিতে পারবে ঠিকাদারকে দিয়ে। তাছাড়া সাথে প্রাকৃতিক দুর্যোগের জন্য বিভিন্ন জায়গায় প্রচুর গরিব মানুষের ঘর বাড়ি ভেঙে গেছে, তাদের তিরপলও আমরা প্রতিটি বড়োতে আমরা তিরপল পাঠিয়ে দিয়েছি। এবং বিভিন্ন জায়গায় আমরা কাউন্সিলরদের অনুরোধও করলাম যে বাড়িগুলো যাক, যেখানে যেটুকু দরকার আছে আমরা সেগুলো করে দেব। আমরা আসানসোল শহরকে কিভাবে সুন্দর করে সাজাবো, প্রত্যেকবার যেভাবে বোর্ড মিটিং আলোচনা হয়, এবারেও তার অন্যথা হয়নি। আসানসোলের বিভিন্ন রাস্তাঘাট নিয়ে আলোচনা হয়েছে, আমরা কিভাবে
মানুষকে রিলিফ দিতে পারি। আমাদের খুব শীঘ্রই ইলেকট্রিকের যেসব গলিতে পোল টোল নেই, সব গলিতে হবে না, আস্তে আস্তে হবে। তো কিছু গলিতে পোল দিয়ে লাইট কীভাবে লাগানো যায় সেই ব্যাপারে ডিসকাস ছিল। এই যে ঝড় হলো, এই ঝড়ে প্রচুর বাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যেক বড়কে 150 করে আমরা তিরপল দিয়ে পাঠালাম, তাতে যারা গরিব, যারা ঘর ভেঙে গেছে তারা যাতে কিছুটা হলেও রিলিফ পায়। তো এইসব নানা ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে এবং আগামী দিনে যাতে আমরা আরও সুন্দর কর্পোরেশন করতে পারি। হাই রাইজ বিল্ডিং নিয়ে আমাদের বহুদিনের কাউন্সিলরদের অভিযোগ যে হাই রাইজ বিল্ডিংয়ে ঠিক মতন আমরা দেখভাল করতে পারি না, হাই রাইজ বিল্ডিং ইলিগাল হয়ে যাচ্ছে শহরে। তো আমরা তো একটা পেনাল্টি মেয়র সাহেব করেছিলেন 2000, যেগুলো পাকা, যেগুলো আপনার শেড, টিনের শেড, সেইগুলো হচ্ছে 1500 পেনাল্টি হিসাবে ফাইন করা হয়েছিল। কিন্তু সেই ফাইনগুলো যে দিচ্ছে, এরপরে এই যেগুলো পুরনো আমরা ফাইন নেব, এরপরে যদি নতুন কেউ করে সেটা পেনাল্টি 6000 টাকা, মানে যেটা বানানোর কস্ট তার 4 ডবল কস্ট হয়েছে, যাতে আসানসোলে এই হাই রাইজ বিল্ডিং যেন একটা ফ্লোর কেউ বাড়াতে না পারে, সেই জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। जीवन नहीं कोई इससे बेहतर मिले जब आपको मानव सेवा का बेहतरीन अवसर। करियर ये बेहद सम्मानित, संतुष्टि भरा, सबसे अनमोल। Feeling proud of introducing an institute aims to provide high quality training in nursing. Come and join Misra Nursing Institute of Asansol, providing a 3 years diploma course in general nursing and midwifery GNM for +2 passed with minimum 40% marks, and 4 years undergraduate course in BSc Nursing for +2 passed in physics, chemistry and biology, approved by Indian Nursing Council INC, approved by West Bengal Nursing Council WBNC, and affiliated to West Bengal University of Health Science WBUHS. So what you're waiting for? Come and devote yourself completely to the most respected and commendable role, Misra Nursing Institute of Asansol. Highly qualified and experienced faculty members, well-refined and suitable training methodology, most relevant and effective study materials, high-tech classroom sessions, computer lab and ultra-modern biolab, modest hostel facility, transport facility, and having fully secured campus. A value-based training that always scales new heights of achievements. Admission is now open, so don't waste your time at all. Come and join Misra Nursing Institute of Asansol, Bagbandi Road, near Ghagarburi Mandir, Kali Pahadi, Asansol. Mobile number 7477 13511, 7477 13512. আপনি যদি শহরের মাঝখানে আপনার বাড়ি করতে চান তবে মিশ্র অ্যাসোসিয়েটের সাথে যোগাযোগ করুন। आसनसोल के होम्योपैथिक कॉलेज के करीब सुचेतना अपार्टमेंट, বার্নপুর রোডের সাতিলেখা অ্যাপার্টমেন্ট और विवेकानंद पल्ली में शकुंतला अपार्टमेंट। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই সমস্ত অ্যাপার্টমেন্ট থেকে স্কুল, বাস স্ট্যান্ড, রেল স্টেশন, হাসপাতালের দূরত্ব সামান্য। पाए 24 घंटा पानी व बिजली की सुविधा, इंडिविजुअल कार पार्किंग, सीसीटीवी कवरेज, पूल एरिया। যখন অনেক সুবিধা সহ অ্যাপার্টমেন্ট, তাও আবার শহরের মাঝখানে, তাহলে আজই বুক করুন। मिश्रा एसोसिएट डेवलपमेंट कंसल्टेंट प्राइवेट लिमिटेड से 186/1 जीटी रोड ईस्ट, उषाग्राम, आसनसोल। কল করুন 8250295805 এবং 8167337189 এই নম্বরে। अब अपने कैरियर को लेकर न करें आप कोई चिंता और न ही कोई फिक्र, क्योंकि अब है आपके पास अपने सुनहरे भविष्य के सपने को साकार करने का एक बेहतरीन कॉलेज, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, affiliated to West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development, and approved by AICTE New Delhi. Asansol Institute of Engineering and Management Polytechnic, Civil Engineering, Computer Science and Technology,
इलेक्ट्रिकल इंजीनियरिंग, मैकेनिकल इंजीनियरिंग और माइनिंग पे एडमिशन चल रहा है। Come and join the #1 Asansol Institute of Engineering and Management Polytechnic, having a pool of highly qualified and experienced faculty members, well-refined and suitable teaching methodology, highly modernized laboratories, well-facilitated workshops, high-tech classroom sessions, well-stocked information center with famous technical books, high-tech IT centers with 7th-generation computers, full hygienic and nutritional mess, games and sports, and having full secured campus. डिप्लोमा स्तर की सर्वश्रेष्ठ तकनीकी शिक्षा प्रदान करने वाला एक सर्वोत्तम केंद्र, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, लीडिंग यू टुवर्ड्स अ ब्राइट फ्यूचर। बागबंदी रोड नियर घगरबुरी मंदिर, काली पहाड़ी, आसनसोल। फोन 8001500263। এখন আপনার শহরের রূপনারায়ণপুরে নিজস্ব পার্কিং সুবিধা সহ আপনার স্বপ্নের বাড়ি সানশাইন ভ্যালিতে ডুপ্লেক্স পান। 24 घंटे पानी, बिजली की सुविधा, अंडरग्राउंड ड्रेनेज सिस्टम, चिल्ड्रेंस पार्क, प्ले एरिया। তাহলে বুক করুন আপনার স্বপ্নের মহল সানশাইন ভ্যালি, মিলন মন্দিরের কাছে, সমাধি রোড, সন্ত্রশ্রী পল্লী, रूपनारायणपुर। मेन ऑफिस मिश्रा एसोसिएट डेवलपमेंट कंसल्टेंट प्राइवेट लिमिटेड, 186/1 जीटी रोड ईस्ट, उषाग्राम, आसनसोल। कॉल করুন 8250295805 অথবা 8167337189 এই নম্বরে। चांदा मोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसनसोल नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसनसोल नॉर्थ पॉइंट स्कूल में। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प ले, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। সোমবার সাউথ ট্রাফিক গার্ড অফিসে এক কার্যালয়ে সিসিটিভি কন্ট্রোল রুমের উদ্বোধন করা হয়। এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যরূপে উপস্থিত ছিলেন ডিসিপি ডক্টর আনন্দ রায়, সাউথ ট্রাফিক ওসি চিন্ময় মণ্ডল সহ বিভিন্ন পুলিশ আধিকারিকরা। গ্রিন মানা পিছিয়ে দিলে হ্যাঁ ঠিক আছে, মোটামুটি বোঝা যাচ্ছে এখন এটাই দরকার। এটা তো এই একদম চকচকে একদম।
খুব ভালো। হাইওয়েতে করো না, হাইওয়েতে কালীবাড়ি নিচে আজ ওই ঘাগরু এখানে কিন্তু অনেক হাই স্পিড থাকবে, দেখাই বোঝা যাচ্ছে 5 মেগাপিক্সেল বোঝা যাচ্ছে, পুরো 5 মেগাপিক্সেল তো আছে। এই যে এনভিআর লাগানো আছে, যে কোনো একটা সিলেক্ট করলেই পাওয়া যাবে নাম্বার। হাইওয়ে কিন্তু বোঝা যাচ্ছে, হাইওয়েতে চলুন, যে কোনো একটা সিলেক্ট করুন, একটা জায়গায় স্টিল করে দিন, গাড়ি আসতে কোথায় চলে যাচ্ছে। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। রক্তের চাহিদা পূরণ করার উদ্দেশ্যে সুধা হেলথ কেয়ারের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় সোমবার। এদিন এই রক্তদান শিবিরে মুখ্যরূপে উপস্থিত ছিলেন জেলা শাসক অরুণ শ্রীবাস্তব, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, বিশিষ্ট ব্যবসায়ী প্রবীণ গুড়গুড়িয়া সহ সুধা হেলথ কেয়ারের বিভিন্ন সদস্যরা। এদিন প্রায় 30 ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। এইরকম ভাবে সকলের সহযোগ আজকে যে সুধা হেলথ কেয়ারের যে ব্লাড ডোনেশন ক্যাম্প যেটা ওরা আয়োজিত করেছে আমাদের ডিস্ট্রিক্ট ব্লাড ব্যাংক থেকে, এখানে যারা কর্তৃপক্ষরা যে এসেছে তারা আমাকে এটা নিয়ে বলেছে কি সামার সিজনে এখানে কিন্তু রক্তের খুব মানে ব্লাড ব্যাংকের খুব শর্টেজ হয়, আর এরকম যে ইনিশিয়েটিভগুলো যে বিভিন্ন সংস্থাগুলো নিচ্ছে আর কি, ইনক্লুডিং সুধা হেলথ কেয়ার, ওদের খুব কাজে লাগছে। এবং এই যে গ্রীষ্ম মানে এই যে সামার সিজনে ব্লাডের যে পর্যাপ্ত পরমাণু স্টকটাকে মেনটেন করা ওদের খুব কাজ সন্দেশ আছে। আর এবং আমাদের যে ইভেন যারা লোকরা আছে তাদেরও যেটা বলা আছে কি মানে পিরিয়ডিকলি মানে একটা ব্লাড ডোনেশন করলে ভালো স্বাস্থ্যটা থাকে। তো এটার জন্য আমি সবাইকে অনুরোধ করব কি আপনারা আপনাদের ডক্টরদের সাথে কনসাল্ট করে আপনার নিজের সিচুয়েশন, আপনার নিজের স্বাস্থ্যটাকে দেখে নিয়ে যতটা সম্ভব ততটা ব্লাড ডোনেশন করুন। যদি থাকে সেক্ষেত্রে বিভিন্ন সংস্থা বিভিন্ন জায়গায় ব্লাড ক্যাম্প করছে। গতকালও আমরা দেখেছি প্রবীর ধরের পক্ষ থেকে ব্লাড ক্যাম্প করা হলো। আজকে সুধা হেলথ কেয়ার আপনার বাড়ির খুবই কাছে, এখান থেকে একদম বিএনআর মোড়ে, তারাও অ্যানুয়াল যে ব্লাড ক্যাম্প করছে, এই বিষয়টা কেমনভাবে দেখছেন? দেখুন, আমি দেখতে পাচ্ছি যে সবাই যারা মানুষের সাথে থাকে এবং মানুষের কথা ভাবে তারা কিন্তু এই সময় গরমকালে বিশেষ করে যখন রক্তের অভাব হয় ব্লাড ব্যাংকে, সেই সময় কিন্তু এই ধরনের ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো করছে। গতকাল কেন আমরা প্রায় রেগুলার দেখতে পাচ্ছি যে কোথাও না কোথাও ব্লাড ক্যাম্প হচ্ছে, এবং বিশেষ করে গ্রীষ্মকালে এই ধরনের ব্লাডের চাহিদা বেড়ে যায়। আমাদের জেলায় যেহেতু জেলা হাসপাতাল আছে, আমরা দেখতে পাই যে পার্শ্ববর্তী রাজ্য থেকেও অনেক পেশেন্ট, প্রায় 25% পেশেন্ট পার্শ্ববর্তী রাজ্য থেকে, ঝাড়খণ্ড থেকে, বিহার থেকে আসে এখানে চিকিৎসা করানোর জন্য। সেই কারণেই রক্তের যে চাহিদা সেটা প্রায় অনেক গুণ বেড়ে গেছে। এই রক্তের যোগান রাখার জন্য, দেওয়ার জন্য এই ধরনের ব্লাড ক্যাম্পগুলো করার প্রয়োজনীয়তা আছে, এবং সেই কারণেই আজকে সুধা হেলথ কেয়ার তাদের যারা এখানে কাজ করেন এবং যারা স্টাফরা রয়েছেন সকলে মিলে এখানে একটা ব্লাড ক্যাম্পের আয়োজন করেছেন। আমি ধন্যবাদ জানাই তাদেরকে, কারণ তারা মানুষের জীবন বাঁচাতে এগিয়ে আসছে। এবং রক্ত এমন একটা জিনিস যেটা শুধুমাত্র মানুষের শরীরেই তৈরি হয়, কৃত্রিমভাবে রক্ত কোথাও পাওয়া যায় না, কোনো ল্যাবরেটরিতে, কোনো ফ্যাক্টরিতে আজ পর্যন্ত রক্ত তৈরি হয়নি। তাই রক্তের অভাব মেটাতে গেলে মানুষকে এগিয়ে এসে রক্তদান করতে হবে। তাই সুধা হেলথ কেয়ার আজকে এত সুন্দর একটা কাজ করছে। আমরা এর আগেও দেখেছি যে অনেক স্বেচ্ছাসেবী সংস্থারা তারা এগিয়ে আসছেন মানুষের পাশে থাকার জন্য। আমরা দলগতভাবেও ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকি। আমাদের নানান শাখা সংগঠন আছে যারা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছেন। এইভাবেই আমরা বিশেষ করে আসানসোলে যখন থ্যালাসেমিয়া পেশেন্টদের প্রচুর চিকিৎসা হচ্ছে, তাদের রক্তের একটা বড় অংশ সেই সব থ্যালাসেমিয়া পেশেন্টদের জন্য ব্যবহৃত হয়।
তাই আজকে রক্তের যে চাহিদা সেই চাহিদা মেটাতে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা সকলকে অনুরোধ করবো, যেরকম প্রেস ক্লাবও এগিয়ে এসছে, সেই ধরনের সকলেই এগিয়ে আসুন এবং ব্লাড ডোনেশন করুন, যাতে আসানসোল বা এই অঞ্চলে কোনো মানুষ রক্তের অভাবে তাদের মৃত্যু না হয়। কেয়ারটা কি? নমস্কার, আমি ভাস্কর নারায়ণ গড়াই, সুধা হেলথ কেয়ারের পার্টনার। তো আমরা সুধা হেলথ কেয়ার আসানসোলে শুরু করেছিলাম 2021 সালের জুন মাসে। এটা বেসিক্যালি আমরা যেটা করছি সেটা হচ্ছে একটা প্যাথোলজিক্যাল ল্যাব, অ্যাডভান্স প্যাথোলজিক্যাল ল্যাব, একটা ডায়াগনস্টিক সেন্টার অলং উইথ ওপিডি। আমাদের এখানকার যত স্বনামধন্য ডক্টর আছে লোকালে, তারা এখানে ওপিডি করেন। তো এটা একটা হেলথ কেয়ারের আমরা যেটা চেষ্টা করছি আসানসোলের বাসীর কাছে একটা সুব্যবস্থা আসানসোলবাসীকে পৌঁছে দেওয়ার জন্য। এটা একটা প্যাথোলজিক্যাল কাম ডায়াগনস্টিক। আজকে আপনাদের কি কর্মসূচি ছিল? আজকে আমরা যেটা করেছি, আগামী বছর আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিলাম। এটা আমাদের সেকেন্ড অ্যানুয়াল ব্লাড ডোনেশন ক্যাম্প। আমরা প্রত্যেক বছরই এরকম কোনো সামাজিক কাজ করে থাকি। তো আজকে আমরা এটা একটা সেকেন্ড ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা পালন করছি। কতটা টার্গেট আছে? এখনও অবধি আমাদের যেটা হোম হয়েছে প্রায় 15 থেকে 16 জন মতন এখনও ব্লাড ডোনার হয়েছে। তো আমরা যেটা আশা করছি প্রায় 50-এর ওপর আমাদের ব্লাড ডোনার আজকে আমরা পাবো। আপনার নাম? আমার নাম ভাস্কর নারায়ণ গড়াই, আমি সুধা হেলথ কেয়ারের একজন পার্টনার। ঠিক। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ইন্ডাস্ট্রির সময় এখন একটি ছোট্ট বিরতি। जीवन नहीं कोई इससे बेहतर मिले जब आपको मानव सेवा का बेहतरीन अवसर। करियर ये बेहद सम्मानित, संतुष्टि भरा, सबसे अनमोल। Feeling proud of introducing an institute aims to provide high quality training in nursing. Come and join Misra Nursing Institute of Asansol, providing a 3 years diploma course in general nursing and midwifery GNM for +2 passed with minimum 40% marks, and 4 years undergraduate course in BSc Nursing for +2 passed in physics, chemistry and biology, approved by Indian Nursing Council INC, approved by West Bengal Nursing Council WBNC, and affiliated to West Bengal University of Health Science WBUHS. So what you're waiting for? Come and devote yourself completely to the most respected and commendable role, Misra Nursing Institute of Asansol. Highly qualified and experienced faculty members, well-refined and suitable training methodology, most relevant and effective study materials, high-tech classroom sessions, computer lab and ultra-modern biolab, modest hostel facility, transport facility, and having fully secured campus. A value-based training that always scales new heights of achievements. Admission is now open, so don't waste your time at all. Come and join Misra Nursing Institute of Asansol, Bagbandi Road, near Ghagarpuri Mandir, Kali Pahadi, Asansol. Mobile number 7477 13511, 7477 13512. আপনি যদি শহরের মাঝখানে আপনার বাড়ি করতে চান তবে মিশ্র অ্যাসোসিয়েটের সাথে যোগাযোগ করুন। आसनसोल के होम्योपैथिक कॉलेज के करीब सुचेतना अपार्टमेंट, বার্নপুর রোডের সাতিলেখা অ্যাপার্টমেন্ট और विवेकानंद पल्ली में शकुंतला अपार्टमेंट। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই সমস্ত অ্যাপার্টমেন্ট থেকে স্কুল, বাস স্ট্যান্ড, রেল স্টেশন, হাসপাতালের দূরত্ব সামান্য। पाए 24 घंटा पानी व बिजली की सुविधा, इंडिविजुअल कार पार्किंग, सीसीटीवी कवरेज, पूल एरिया। যখন অনেক সুবিধা সহ অ্যাপার্টমেন্ট, তাও আবার শহরের মাঝখানে, তাহলে আজই বুক করুন मिश्रा एसोसिएट डेवलपमेंट कंसल्टेंट प्राइवेट लिमिटेड से 186/1 जीटी रोड ईस्ट, उषाग्राम, आसनसोल। কল করুন 8250295805 এবং 8167337189 এই নম্বরে। अब अपने कैरियर को लेकर न करें आप कोई चिंता और न ही कोई फिक्र, क्योंकि अब है आपके पास अपने सुनहरे भविष्य के सपने को साकार करने का एक बेहतरीन कॉलेज, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, affiliated to West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development, and approved by AICTE New Delhi. Asansol Institute of Engineering and Management Polytechnic, Civil Engineering, Computer Science and Technology,
इलेक्ट्रिकल इंजीनियरिंग, मैकेनिकल इंजीनियरिंग और माइनिंग पे एडमिशन चल रहा है। Come and join the #1 Asansol Institute of Engineering and Management Polytechnic, having a pool of highly qualified and experienced faculty members, well-refined and suitable teaching methodology, highly modernized laboratories, well-facilitated workshops, high-tech classroom sessions, well-stocked information center with famous technical books, high-tech IT centers with 7th-generation computers, full hygienic and nutritional mess, games and sports, and having full secured campus. डिप्लोमा स्तर की सर्वश्रेष्ठ तकनीकी शिक्षा प्रदान करने वाला एक सर्वोत्तम केंद्र, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, लीडिंग यू टुवर्ड्स अ ब्राइट फ्यूचर। बागबंदी रोड नियर घगरबुरी मंदिर, काली पहाड़ी, आसनसोल। फोन 8001500263। এখন আপনার শহরের রূপনারায়ণপুরে নিজস্ব পার্কিং সুবিধা সহ আপনার স্বপ্নের বাড়ি সানশাইন ভ্যালিতে ডুপ্লেক্স পান। 24 घंटे पानी, बिजली की सुविधा, अंडरग्राउंड ड्रेनेज सिस्टम, चिल्ड्रेंस पार्क, प्ले एरिया। তাহলে বুক করুন আপনার স্বপ্নের মহল সানশাইন ভ্যালি, মিলন মন্দিরের কাছে, সমাধি রোড, সন্ত্রশ্রী পল্লী, रूपनारायणपुर। मेन ऑफिस मिश्रा एसोसिएट डेवलपमेंट कंसल्टेंट प्राइवेट लिमिटेड, 186/1 जीटी रोड ईस्ट, उषाग्राम, आसनसोल। कॉल করুন 8250295805 অথবা 8167337189 এই নম্বরে। चांदा मोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसोल नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसोल नॉर्थ पॉइंट स्कूल में। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसुसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। সোমবার আইএনটিটিউসির বিশিষ্ট নেতা রাজু আলিওয়ালিয়ার নেতৃত্বে আসানসোল ডিআরএম অফিস ঘেরাও করে হকারেরা। এদিন তারা অভিযোগ করে আসানসোল স্টেশন চত্বরে আরপিএফ দ্বারা বারবার হকারদের ওপর নানাভাবে অত্যাচার করা হচ্ছে, সেটি অবিলম্বে বন্ধ করতে হবে। এই দাবি নিয়ে এদিন ডিআরএম অফিস ঘেরাও করা হয়। नहीं चाहते हैं कि हम लोग भी इसी तरह दौड़ भाग। कौन है सर? कौन कौन जो है सो लेने वाला, देखिए सब नेता लोग। रास्ता नहीं, रास्ता नहीं, रास्ता नहीं, रास्ता नहीं, रास्ता छोड़ दे, रास्ता नहीं, रास्ता नहीं। गेट पर बैठता है, गेट पर, उस पर आरपीएफ जो जुल्म करता है, रेल प्रशासन जुल्म करता है। रेल जो गरीब युवक है, जो सुबह से लेकर शाम तक ट्रेनों में चाय बेचता है, जो है कचौड़ी बेचता है, सिंघाड़ा बेचता है, सिर्फ उसी पर जुल्म है। रेल का एक ही हो गया है, बीजेपी की केंद्र सरकार की खेला हो गया कि गरीबों को मारो और पूंजीपतियों को बसाओ। ये सामने देखिए, आपके सामने एक मॉल के लिए रेल ने प्रशासनिक जगह दिया है, और जितना भी फूड प्लाजा करके बना रहा है, सब पूंजीपतियों के हाथ में जो है पूरा
देश को बेच दे रहा है। पूरा देश को बेचने का जो चक्रांत है, अब बीजेपी को समझ में आ गया है कि 2024 में उसका जो है बिगुल बच चुका है, उनका कहानी ख़त्म है। अब उनका वहाँ पर सफाया है बीजेपी सरकार का। लोगों ने देखा है जहाँ जहाँ भी निर्वाचन हुआ है बीजेपी को मुंह की खानी पड़ी है। उनका जो है बीजेपी का पत्ता साफ हो गया है और पूरी जो जनता है जान गई है बीजेपी देखिए कितना गलत काम करती है। आप देखिए अगर आपको आधार कार्ड के साथ पैन कार्ड को लिंक करना है तो उसके लिए 1000-1500 रुपये दीजिए, 1250 रुपये लग रहा है। लूट मचा दिया पूरे देश में। डीजल का दाम, पेट्रोल का दाम देखिए जिस जगह पे था। जो गैस का दाम है, जो गैस लोग खाना बनाते हैं, अभी बहुत से घर में ऐसा है जो चूल्हा नहीं जलता। तो आप देखिए कि बीजेपी कुल मिला के लोगों का शोषण करने का काम कर रही है, गरीबों का शोषण करने। अब गरीब आदमी इंसान जो है जाग गया है, भारत की जनता अब जाग गई है। आने वाले दिनों में भारत की जनता ने ठीक कर लिया है, बीजेपी को बाहर का रास्ता दिखाएगी। हम लोग यहाँ डीआरएम साहब से वही बोलने आए कि रेल वर्करों पर जुल्म बंद कीजिए। रेल गरीबों पर अगर जुल्म होगा तो हम लोग रेल प्रशासन की ईंट से ईंट बजा देंगे। हम लोग रेल प्रशासन को छोड़ के बात नहीं करेंगे, क्योंकि आसनसोल रेल स्टेशन जो है, आसनसोल जो डीआरएम ऑफिस है, ये हमारे पश्चिम बंगाल की पवित्र माटी पर है। तो पश्चिम बंगाल में ये सब गुंडागर्दी नहीं चलेगी। रेल प्रशासन पॉकेटमार, नशाखुरानी, जितने अपराधी उनके साथ साठगांठ करके जब तब होकरों को सिर्फ लेकर उनको झूठे मामले में फंसा देता और उनको लॉकअप में बंद कर देता और 24 घंटा बंद रखने के बाद उसको फाइन करके छोड़ता, उसके बाद उसका सामान बर्बाद कर देता। तो ये तो नहीं होगा, ये तो हम लोग बर्दाश्त नहीं करेंगे। बार बार हम लोग डीआरएम साहब को बोले हैं। अब हम लोग जो है सीधा ये ठीक कर लिए हैं कि 24 घंटा के अंदर रेल प्रशासन को जो रेल में हॉकरी कर रहा है उस पर जुर्मबाजी बंद करना होगा। जो अपराधी किस्म के लोग हैं, नशाखुरानी करते हैं, पॉकेटमारी करते हैं ट्रेन में, उनको गिरफ्तार करना होगा। यात्रियों की सुरक्षा निश्चित करनी होगी ताकि यात्री जो हैं अपने परिवार के साथ ट्रेन में सुरक्षित तरीके से यात्रा कर सकें। तो यात्रियों के साथ खुद ही जो खिलवाड़ कर रहा है वो रेल प्रशासन खुद कर रहा है। इसमें आरपीएफ के कुछ अधिकारी हैं, तो उनको ये देखना होगा कि जो क्राइम कर रहा है उस पर नकेल कसे और जो पेट के लिए हॉकरी कर रहा है उस पर अगर जुल्म होगा तो हम लोग उसका मुंह तोड़ जवाब देंगे। बिल्कुल हम लोग बैठे हैं, धरना पर बैठेंगे। सुबह से हम लोग एक ही हैं। हम लोग तो कितना बर्दाश्त करेंगे। নিউজ সত্যের পাশে সময়ের সাথে। সোমবার একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে জেলা শাসকের দপ্তরে কীর্তিমান ছাত্রদের সম্মান জানানো হয়। এদিন 7 জন ছাত্র বিভিন্ন পরীক্ষায় ভালো ফল করেছে। আইসিইউ, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, জয়েন্ট এইসব পরীক্ষায় 10-এর মধ্যে নাম আছে তাদেরকে জেলা শাসক সম্মানিত করে ও তাদের সঙ্গে কথা বলেন। একটা প্রোগ্রাম আয়োজিত করা হয়েছে, সেটার জন্য আপনাদেরকে নিয়ে যাওয়া হবে। এইটা আমাদের জেলা থেকে আমরা একটা ছোট একটা টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন টুয়ার্ডস সেটা আমরা দিচ্ছি। আপনারা একটা স্বীকার করুন। হ্যাঁ 12 জন যাবে আজকে। আমরা এখানে হ্যাঁ তো আমাদের শুভেচ্ছা জানাতে চাইছি কি তাদের মানে তাদের হার্ড ওয়ার্ক এবং তাদের গাইডেন্সের মাধ্যমে তাদের যে ওয়ার্ড আছে তারা কিন্তু আজকে ভালোভাবে। আমাদের জেলার 7 জন কৃতি সন্তান তারা বিভিন্ন পরীক্ষায় খুব ভালো ফল করেছে এবং প্রথম 10-এর মধ্যে রয়েছে। জয়েন্ট এন্ট্রান্স, আইএসসি, আইসিএসসি, উচ্চ মাধ্যমিক, এই পরীক্ষাগুলোয় তারা খুব ভালো কৃতিত্ব প্রদর্শন করেছে। মাননীয় জেলা শাসক তাদের সঙ্গে আজ বিস্তারিত কথা বললেন, তারা কি হতে চায় এবং জেলা প্রশাসন কিভাবে তাদের সহযোগিতা করতে পারে এই বিষয়ে কথা বললেন। আপনারা অবগত রয়েছেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশক্রমে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর তাদের পাশে রয়েছে। সুতরাং এই নিয়েই তাদের সঙ্গে মূলত কথোপকথন হয়েছে। নিউজ সত্যের পাশে সময়ের সাথে। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। जीवन नहीं कोई इससे बेहतर मिले जब आपको मानव सेवा का बेहतरीन अवसर। करियर ये बेहद सम्मानित, संतुष्टि भरा, सबसे अनमोल।
Feeling proud of introducing an institute aims to provide high quality training in nursing. Come and join Misra Nursing Institute of Asansol, providing a 3 years diploma course in general nursing and midwifery GNM for +2 passed with minimum 40% marks, and 4 years undergraduate course in BSc Nursing for +2 passed in physics, chemistry and biology, approved by Indian Nursing Council INC, approved by West Bengal Nursing Council WBNC, and affiliated to West Bengal University of Health Science WBUHS. So, what you're waiting for? Come and devote yourself completely to the most respected and commendable role, Misra Nursing Institute of Asansol. Highly qualified and experienced faculty members, well-refined and suitable training methodology, most relevant and effective study materials, high-tech classroom sessions, computer lab and ultra-modern biolab, modest hostel facility, transport facility, and having fully secured campus. A value-based training that always scales new heights of achievements. Admission is now open, so don't waste your time at all. Come and join Misra Nursing Institute of Asansol, Bagbandi Road, near Ghagarburi Mandir, Kali Pahadi, Asansol. Mobile number 7477713511, 7477713512. আপনি যদি শহরের মাঝখানে আপনার বাড়ি করতে চান তবে মিশ্র অ্যাসোসিয়েটের সাথে যোগাযোগ করুন। आसनसोल के होम्योपैथिक कॉलेज के करीब सुचेतना अपार्टमेंट, বার্নপুর রোডের সাতিলেখা অ্যাপার্টমেন্ট और विवेकानंद पल्ली में शकुंतला अपार्टमेंट। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই সমস্ত অ্যাপার্টমেন্ট থেকে স্কুল, বাস স্ট্যান্ড, রেল স্টেশন, হাসপাতালের দূরত্ব সামান্য। पाए 24 घंटा पानी व बिजली की सुविधा, इंडिविजुअल कार पार्किंग, सीसीटीवी कवरेज फुल एरिया। যখন অনেক সুবিধা সহ অ্যাপার্টমেন্ট, তাও আবার শহরের মাঝখানে, তাহলে আজই বুক করুন मिश्रा एसोसिएट डेवलपमेंट कंसल्टेंट प्राइवेट लिमिटेड से 186/1 जीटी रोड ईस्ट, उषाग्राम, आसनसोल। কল করুন 8250295805 এবং 8167337189 এই নম্বরে। अब अपने कैरियर को लेकर न करें आप कोई चिंता और न ही कोई फिक्र, क्योंकि अब है आपके पास अपने सुनहरे भविष्य के सपने को साकार करने का एक बेहतरीन कॉलेज, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, affiliated to West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development, and approved by AICTE New Delhi. Asansol Institute of Engineering and Management Polytechnic, Civil Engineering, Computer Science and Technology, Electrical Engineering, Mechanical Engineering, और माइनिंग पे एडमिशन चल रहा है। Come and join the #1 Asansol Institute of Engineering and Management Polytechnic, having a pool of highly qualified and experienced faculty members, well-refined and suitable teaching methodology, highly modernized laboratories, well-facilitated workshops, high-tech classroom sessions, well-stocked information center with famous technical books, high-tech IT centers with 7th-generation computers, full hygienic and nutritional mess, games and sports, and having full secured campus. डिप्लोमा स्तर की सर्वश्रेष्ठ तकनीकी शिक्षा प्रदान करने वाला एक सर्वोत्तम केंद्र, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, लीडिंग यू टुवर्ड्स अ ब्राइट फ्यूचर। बागबंदी रोड नियर घगरबुरी मंदिर, काली पहाड़ी, आसनसोल। फोन 8001500263। এখন আপনার শহরের রূপনারায়ণপুরে নিজস্ব পার্কিং সুবিধা সহ আপনার স্বপ্নের বাড়ি সানশাইন ভ্যালিতে ডুপ্লেক্স পান। 24 घंटे पानी, बिजली की सुविधा, अंडरग्राउंड ड्रेनेज सिस्टम, चिल्ड्रेंस पार्क, प्ले एरिया। তাহলে বুক করুন আপনার স্বপ্নের মহল সানশাইন ভ্যালি, মিলন মন্দিরের কাছে, সমাধি রোড, সন্ত্রশ্রী পল্লী, रूपनारायणपुर। मेन ऑफिस मिश्रा एसोसिएट डेवलपमेंट कंसल्टेंट प्राइवेट लिमिटेड, 186/1 जीटी रोड ईस्ट, उषाग्राम, आसनसोल। कॉल করুন 8250295805 অথবা 8167337189 এই নম্বরে।
चांदा मोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसो नॉर्थ पॉइंट स्कूल में। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसुसोर नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। সোমবার বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আদিবাসী অধিকার মঞ্চ, জনবাদী লেখক সংঘ সহ দুটি আরো সংস্থার পক্ষ থেকে একটি স্মারকলিপি দেওয়া হয় জেলা শাসককে। এদিন সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয় সিভিল সার্ভিসের পরীক্ষায় হিন্দি, উর্দু আর সাঁওতালি ভাষাকে সরানো হচ্ছে। তারই প্রতিবাদে এই স্মারকলিপি। এদিন এই কর্মসূচিতে মুখ্যরূপে উপস্থিত ছিলেন ডক্টর অরুণ পান্ডে সহ সংস্থার বিভিন্ন সদস্যরা। ঠিক আছে। आवाज़, आदिवासी अधिकार मंच और आदिवासी लोक संस्कृति मंच, इन चारों संगठन की ओर से हम लोग आज डीएम के पास डेपुटेशन देने की बात थी। डीएम ने एडीएम जनरल को फॉरवर्ड किया था, हम लोग वहीं पर डेपुटेशन दिया और अपनी जो मांगे हैं, तीन चार मांग जो है, नोटिफिकेशन को अभी स्टॉप करके पहले बांग्ला की पढ़ाई शुरू हो, उसके बाद में ये नोटिफिकेशन लागू हो। हमारे बच्चे जो हिंदी, उर्दू और संथाली के बच्चे हैं वो डिप्राइव ना हो। और उसके साथ में और एक दो मुद्दा था, वो काजी नजरुल को लेकर के था, भीसी को लेकर के था, ओबीसी सर्टिफिकेट को लेकर के था। हम लोगों ने जब हम लोग यहाँ पर आए हैं तो मेन मुद्दा के साथ हम लोग इन मुद्दों को भी जोड़ दिया है। एडीएम साहब से जो डेपुटेशन में बातचीत हुई, सकारात्मक बातचीत हुई है, बहुत ही बेहतर उन्होंने रिस्पांस किया है। उनका सीधे तौर पर कहना है कि नहीं, आप लोग का जो डिमांड है वो सही है। मैंने कहा कि सर आप अपने लेवल से जो कार्रवाई करना है कीजिए। वो बोले निश्चित तौर से मैं इसको फॉरवर्ड कर दूंगा हायर अथॉरिटी के पास और ये कार्रवाई होना चाहिए। मतलब समग्रता हम लोग कह सकते हैं कि ये जो डेपुटेशन हुआ एक पॉजिटिव परिवेश में, एक सकारात्मक परिवेश में हुआ है और प्रशासन की ओर से हम लोग को सकारात्मक आश्वासन मिला है। हम लोगों ने कहा है कि आने वाले दिन में इसको और दूर तक हम लोग ले जाने का प्रयास करेंगे। तो उनकी सम्मति थी। बस यही आज का डेपुटेशन का। नहीं, हम लोग ये डेपुटेशन देकर के अपने कार्रवाई को यहीं पर ख़त्म नहीं कर रहे हैं, क्योंकि प्रशासनिक स्तर है ना, बहुत सारी जटिलताएं आएगी। हम लोग जनता के पास जाएंगे। हम लोग जो सीधे तौर पर कह रहे हैं कि ये हिंदी भाषी, उर्दू भाषी, बांग्ला भाषी का मुद्दा, संथाली भाषी का मुद्दा नहीं है। इसमें बांग्ला भाषी भी जुड़े हुए हैं, जो इंग्लिश मीडियम है, सीबीएसई, आईसीएसई में जो बच्चे पढ़ रहे हैं, बांग्ला भाषी बच्चे, उनके साथ भी ये समस्या है। इसीलिए हम लोग जनता के बीच में जाएंगे। जनता जो बच्चे हैं, जो छात्र हैं, जो इस तरह की तैयारी करें, उनके बीच में हम लोग का ये कंटिन्यूअस प्रोसेस चलेगा। और अगर ज़रूरत पड़ेगी तो बृहत्तर आंदोलन के लिए हम लोग रास्ते पर फिर उतरेंगे, क्योंकि ये हम लोग छोड़ने वाले नहीं हैं। मेरा नाम डॉक्टर अरुण कुमार पांडे, जनवादी लेखक संघ, पश्चिम बर्धमान जिला कमेटी के अध्यक्ष। न्यूज,
সত্যের পাশে, সময়ের সাথে। আজকের ইন্ডাস্ট্রি এই পর্যন্তই, আবার দেখাবে ঠিক একই সময় একই চ্যানেলে। নমস্কার।